আমাদের দুর্গাপুর দিকে এই বেশ কদিন ধরে বৃষ্টি হচ্ছে জানো, সেই কারণে তাড়াতাড়ি করে ছুটলাম হচ্ছে রেনকোট নিতে। তার কারণ হচ্ছে অর্কর তো স্কুল, আর এইদিকে একজনের কাণ্ড দেখো, সামনের একটা দাঁত পড়ে গেছে, মানে সব দাঁতগুলোই নড়ছে, এবার সব একে একে পড়ে যাবে। আর এদিকে আমি বানিয়েছিলাম কি বলো তো, এটা ছাতুর শরবত। আমার খুব ভাল লাগে জানো, যখন গরমে কিচ্ছু খেতে ইচ্ছা করে না তখন এই হেভি খাবারটা খাই। আসলে ছাতুটা তো অনেকক্ষণ পেট ভর্তি থাকে, আর আমার বেশ খেতেও ভালো লাগে জানো, সেই জন্য ছাতুর শরবতটা খেয়ে এখন চলে এসেছি ঘরের পর্দাগুলো, মানে রুমের পর্দাগুলো চেঞ্জ করব। জানো আমার এরকম প্রিন্টেড মানে পর্দা নেওয়ার অনেক দিনের শখ ছিল, তবে আর কি কেনা হচ্ছিল না। আসলে তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের ঘরে মানে একটা ঘরের মতোই পর্দা ছিল। আমাদের যেহেতু এইখানে 3টে ঘর আছে, তো সেই জন্য আমি কি করলাম, ভাবলাম যে না, অর্কর রুমটা তো ইউজ করা হয়, তাই এই পর্দাগুলো ওই ঘরকে চলে যাবে, আর এই ঘরের জন্য নতুন পর্দা নিয়েছি। এই পর্দাগুলো যতজন দেখেছে সবাই বলেছে ভীষণ ভালো লাগছে। আসলে এই পর্দাগুলো লাগানোর পর এত সুন্দর যে ঘরটা সাজিয়েছিলাম, পুরো ঘরটাই চেঞ্জ করে ফেলেছে, লুকটা এত সুন্দর দিয়েছে। আর আমি দুটো পর্দাকে কম্বিনেশন করে লাগিয়েছিলাম, মানে দু রকমের নিয়েছিলাম, মাঝে একটা দিয়েছিলাম আর দু সাইডে দুটো করে দিয়েছিলাম। আসলে জানলাগুলো বড় তো, এখানে টোটাল 3টে পর্দা না দিলে বেশ ভালো লাগবে না, ফুটবে না জিনিসটা। আর দেখতে তো বেশ সুন্দর লাগছে, তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমরাও জানিও কেমন লাগছে। লিঙ্কটাও দেওয়া রইলো এই পর্দার।